আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদ বাগানে আজকে দেখতে পাচ্ছেন কি বড় বড় লাউ ঝুলে আছে। এবং আমরা তো জানি যে লাউ চাষ করা খুব বেশি কঠিন কাজ না। আপনারা চাইলেই ছাদে, টবে, বালতিতে, ফ্রিজের যে আপনার নষ্ট ফ্রিজের যে বডি থাকে সে বডিতে মাটি দিয়ে করতে পারে। এখন কি মাটি দিয়ে দেবেন সেটা বলতেছি, সমস্যা নেই। কিন্তু এখন যে বিষয় দেখেন, আমরা এখানে মরিচের চাষও করেছি। এই দেখেন কি সুন্দর লাউ চলে আসছে। এই লাউ হচ্ছে লাউয়ের টোটাল বয়স যদি আমি ধরি 1.5 মাস হবে। মানে আপনার এই টোটাল একদম গাছ থেকে জানলা পর্যন্ত এসে এরকম একটি লাউ ঝুলে থাকা বা লাউ ধরে আছে, এই পুরো প্রসেসটা 1.5 মাস সময় লেগেছে। এবং আমরা জানি যে লাউ খুবই সুস্বাদু একটি সবজি, যেটাতে প্রচুর পরিমাণে পানির ঘাটতি পূরণ করে, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আপনার অনেক ভিটামিন আছে। এবং আমরা জানি যে নবীজির প্রিয় একটি সবজি ছিল লাউ। এবং লাউ হচ্ছে নবীজি বেশি বেশি খেতেন। তো আমাদেরও খাওয়া উচিত, যেহেতু নবী যা করতেন সেটা আমাদের জন্য সুন্নাত ছিল। এবং লাউয়ে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যেটা হচ্ছে মানুষের মানবদেহের জন্য খুবই উপকারী। তো এখন এই লাউ চাষ আপনি কিভাবে করবেন, এটাই হচ্ছে বিষয়। দেখতে পাচ্ছেন জানলায় ধরে আছে অনেক লাউ, এবং হচ্ছে লাউয়ের জালিও অনেক আসে, যেগুলো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। তো এখন এই লাউ যদি আপনি চাষ করতে চান, তাহলে আপনাকে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে আপনি একটা বালতি নির্বাচন করবেন। যদি আপনার বালতি মানে এরকম ফ্রিজের বড় কোনো না থাকে, তাহলে আপনি এরকম একটা বালতি নির্বাচন করবেন, যেখানে হচ্ছে আপনার জৈব যে মাটিগুলা, উর্বর যে মাটিগুলা, সেই মাটির সাথে আপনি গোবর আছে না, গরুর গোবর, গরুর ফাঁস, ওই ফাঁসগুলো দিবেন। আর কিছু হচ্ছে আপনার এই যে পটাশিয়াম যে সারগুলো আছে, লাল সার আছে, এই সারগুলো দিয়ে মাটি কয়েকদিন হচ্ছে আপনার এক জায়গায় করে রাখবেন, মিশায় রাখবেন। মিশায় রেখে সেই মাটিগুলো টবে ভরবেন। টবে ভরার পরে এখানে বাজার থেকে ময়নামতি অনেক ধরনের জাত আছে লাউয়ের, সেই জাত আপনি কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে ওই বীজটা কিনে নিয়ে এসে জাস্ট সিম্পলি হচ্ছে আপনার এই টবে লাগাই দিবেন। এবং হচ্ছে বিকেলে বিকেলে হালকা পানি দিবেন। তাহলে কি হবে, গাছটা হচ্ছে দ্রুত বড় হবে। এবং হচ্ছে দেখেন এখানে কি দেওয়া হয়েছে, মরিচ পচা, তারপর হচ্ছে লাউয়ের চুচা, ডিমের খোসা, এগুলো হচ্ছে আপনারা গাছে দিবেন। এগুলো দিলে কি হয়, প্রচুর পরিমাণে মানে উর্বরতা হয় মাটির, মানে আপনার মাটিটা অনেক পাওয়ার হয়, শক্তি হয়। এবং হচ্ছে আপনার এই যে গাছটা, লাউয়ের গাছ, এটা খুব দ্রুত বড় হতে থাকে। এবং হচ্ছে আপনার প্রচুর পরিমাণে লাউ আসে। তো এই বিষয়গুলো আপনারা ফলো করবেন এবং রাখবেন। তো আশা করি আপনারা নিজেরাই ছাদে বাগান করে ছাদ বাগানে লাউ চাষ করতে পারবেন। এবং এরকম বাগান করতে চাইলে কোনো পরামর্শ লাগলে বা কীভাবে করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার। এবং কোয়েল এগ্রো ইউটিউব চ্যানেল হচ্ছে আসলে কৃষি রিলেটেড একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেখানে কৃষি রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পাশেই থাকবেন। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।